সেলিম ভাই জিতবে এটা মুর্শিদাবাদের মানুষ জেনে গিয়েছে। কত ভোটে জিতবে তা নিয়ে আলোচনা চলছে। এখানে তৃণমূল খান খান মুর্শিদাবাদ ছেড়ে মমতা ব্যানার্জি বাড়ি যান। মুর্শিদাবাদ আমরা দখল করে নিয়েছি। ডোমকলে মোহাম্মদ সেলিমের নির্বাচনী সভা থেকে হুঙ্কার অধীর চৌধুরীর। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। মুর্শিদাবাদ লোকসভা ভোটে আসন সমঝোতা করে লড়াই করছে বাম কংগ্রেস। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জোটের হয়ে লড়াই করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। মোহাম্মদ সেলিমের সমর্থনে বহরমপুরে মনোনয়নে দেখা গিয়েছিল অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিমকে একসাথে হারতে। তবে এবার ডোমকলে মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে এক মঞ্চে অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম। সভা থেকে লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের হয়ে ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে কর্মীদের বার্তা অধীরের। সভা থেকে মোহাম্মদ সেলিমকে পাশে বসিয়ে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন অধীর। মুর্শিদাবাদ ছেড়ে মমতা ব্যানার্জি বাড়ি যান। এখানে হুক্কা পানি কিছু পাওয়া যাবে না। এই মুর্শিদাবাদ আমরা দখল করে নিয়েছি। মুর্শিদাবাদে আগামী লোকসভা নির্বাচনে আমরা স্লোগান দিয়ে দিয়েছি, মুর্শিদাবাদে 3-এ 3 তৃণমূলকে কবর দিন। তৃণমূল এখন খোয়াব দেখছে, ওটা মস্তান আছে তৃণমূলে, আর ওটা পুলিশের কুকুর আছে, তাদের তৃণমূল এখন খোয়াব দেখছে ওরা নাকি বুথ লুট করবে। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার মানুষ আপনারা দেখেছেন, কংগ্রেসের আর সিপিএম পার্টির জোড়া হুঁকে তৃণমূল পথ খুঁজে পাচ্ছে না কোথায় গিয়ে ঢুকাবে। তৃণমূলের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম এর যে জোট হয়েছিল তার হুঁকে তৃণমূল অস্থির হয়ে গেছিল। পুলিশ এসে বাঁচিয়েছিল। এবার পুলিশ বাপধনদের আর বাঁচানোর রাস্তা দিব না। যদি বলেন কি করে, তাহলে বলতে চাই, ঘুঘু বারবার ধান খেতে যাবে না, ঘুঘু একবারই ধান খেতে। নির্বাচন কমিশন কথা দিয়েছে ভোট শান্তিপূর্ণ হবে, এ ভোটে কাউকে রিগিং করতে দেওয়া হবে না, কথা দিলাম। আপনারা দেখলেন ডিআইজি করে নিয়ে এসেছিল মুকেশ কুমারকে, এই মুর্শিদাবাদের আগের এসপি ছিল, এই মুর্শিদাবাদ লুট করার জন্য। নির্বাচন কমিশনকে বলে তাকে আগে বসিয়ে দিয়েছি, জায়গা থেকে তাড়িয়ে দিয়েছি। এই এলাকার মানুষ জেনে রাখুন, এখানে পুলিশ আর তৃণমূল যতই ষড়যন্ত্র করুন, একটাও বুথে মানে একটাও বুথে রিগিং করতে দিব না, দিব না, দিব না। এই জনস্রোত যারা মুর্শিদাবাদ থেকে তৃণমূল আর পুলিশের যৌথ সন্ত্রাসকে উড়িয়ে নিয়ে গিয়ে পদ্মা জল ফেলে দিবে, আগামী 13 তারিখ, আগামী 7 তারিখ নিয়ে নেবে। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রত্যেকটা কংগ্রেস কর্মীর কাছে বলা থাকলো, এ ভোট আমাদের সকলের ভোট। এ ভোটে আমরা সবাই লড়ছি। যেমন অধীর চৌধুরী লড়ছে, ঠিক একইভাবে মোহাম্মদ সেলিম লড়ছে, ঠিক একইভাবে মর্তুজা লড়ছে। কোনো ফারাক নাই, কোনো বিভেদ নাই। আমরা একইভাবে লড়ছি, একই জায়গায় লড়ছি, একই লক্ষ্যে লড়ছি। এটা যেন মনে থাকে। কোথাও মুর্শিদাবাদের কোথাও, এই মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস কর্মীদের কর্তব্যের কোনো ত্রুটি না হয়। দরকার হলে জান দিয়ে দিও, কিন্তু সেলিমকে সেলিমকে আমরা দাউদ দিয়ে নিয়ে এসেছি। আমি বলেছিলাম, সেলিম ভাই আপনি দাঁড়ান, মুর্শিদাবাদের মানুষ মেহমানের মেহমানি করতে কখনো ভুল করে না। সেলিম ভাই মুর্শিদাবাদে হতে দিব না, জিতবে, জিতবে, জিতবে। এদিন সভায় দুই দলের দুই নেতাকে পেয়ে উচ্ছ্বসিত ছিল কর্মী সমর্থকেরা। এদিন অধীর চৌধুরীর পাশাপাশি মোহাম্মদ সেলিমের নিশানায় ছিল তৃণমূল ও বিজেপি। মুর্শিদাবাদ থেকে বাম কংগ্রেসের 3 জন প্রার্থীকে এন্ট্রি করে পাঠাবে না, বাংলার ভবিষ্যৎ রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। অনেক লোক হয়েছে,
আজকে মুর্শিদাবাদ এই লাল ঝান্ডা তেরঙ্গা ঝান্ডা একসঙ্গে নিয়ে বলছে আর আমরা পশ্চিমবঙ্গকে লুট করতে দেব না। একদিকে দিদির লুট আর একদিকে মোদীর লুট। লোকসভা নির্বাচন দুই লুটেরা, সেই দুই লুটেরা বিরুদ্ধে লড়াই পার্লামেন্টে দাঁড়িয়ে যাতে আমাদের হকের কথা, অধিকারের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা বলতে পারি তার সুযোগ আপনারা করে দেবেন। আজ পর্যন্ত মোদী মমতা বলেনি করোনায় কত লোক মারা গিয়েছে, অথচ পিএম কেয়ারের নাম করে হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী দুর্নীতি করেছেন। 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট, অন্যদিকে 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে দুই দলের দুই শীর্ষ নেতাকে একই মঞ্চে দেখে বাড়তি অক্সিজেন পেল কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।